নন্দিনীদি সব জেনেও এরকম চুপচাপ বসে আছে কেন? কেন আমার সঙ্গে ছোটদাকে খোঁজার জন্য যাচ্ছে না? কি হলো দিদির? কিছু বলবে লক্ষ্মীদি? আমি যাই। আমিও যাব তোমার সাথে। হ্যাঁ কুমকুম, বলো। তুমিই আমার ভরসা। হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো, কোনো চিন্তা নেই। রাখি কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট সাধু বলছি ম্যাম। ও হ্যাঁ বলুন। বলছি একটু স্যারকে দিন না। বাবাকে? বাবা তো কলকাতায়। স্যার তো দুদিন আগেই কলকাতা থেকে চলে গেছেন। বাবা তো এখানে আসেনি। ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি 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 খোঁজ খবর নিয়ে দেখছি। নন্দিনীকে এক্ষুনি সব জানাতে হবে। ছোটদা, ছোটদা, ও ছোটদা। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। উমাশঙ্কর বাবু যে আপনার বন্ধুর বিয়ের কথা বলছিলেন, সেটা কি আপনার বন্ধু শায়ন বাবু? হ্যাঁ। কিন্তু ওনার স্ত্রীকে তো নার্সিংহোমে দেখেছি। ওনার বৌদির মেয়ে যখন গুলি লেগেছিল তখন উনি এখানে এসেছিলেন। খুব ভালো মানুষ। স্যার, ওনার কি কিছু হয়েছে? জাস্ট আ মিনিট। হ্যাঁ রুমন বলো। বিক্রমদা, তুমি শিগগিরই একবার বাড়িতে এসো। কেন, কি হয়েছে? ছোটদা ভাই কেমন যেন করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সিস্টার, আপনি পেশেন্টের কাছে থাকুন, আমি সায়নদের বাড়ি যাচ্ছি। ওকে ওকে স্যার, ওকে। এই রুমন, কি হয়েছে বল? কি বললো বিক্রম? আসছে। কি রে, কখন এরকম হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মৌদি ভাই। আমি আর সহ্য তো একটু আগে কথা বলে গেলাম, তারপর পদ্ধতি। আমি তো ঘরে এসে দেখি ছোটদা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। কাছে আসতেই দেখি ভিজে টাওয়ালটা মুখের মধ্যে করে নিয়ে শুয়ে আছে। শানু, মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে। ও শানু, কি হলো বাবা? মাথা ব্যথা করছে, কষ্ট হচ্ছে। ও শানু কথা বলছিস না কেন? তাকে না বাবা, কি হয়েছে শানু? এই যা বৌদিকে ডাক্তার নেই। কোথায় গেল? মাসিমাকে নিয়ে বেরিয়ে গেছে।